ওনার ব্যাপারে তো আগেও শুনেছি, বাট এই ফার্স্ট টাইম দেখলাম। আর বাকিদের কথা শুনে মনে হচ্ছে কেউ এই লোকটাকে পছন্দ করে না। কারণ পছন্দ করার মতো মানুষ উনি নন। আমাদের সাথে যা করেছিল এই লোকটা, তখন ছোট ছিলাম ঠিকই, কিন্তু সেই বিভৎস দিনগুলোর কথা আমার আজও মনে আছে খুব ভালো করে। কেন, কি করেছিলেন উনি? পরে বলবো সেসব কথা, এখন বলার সময় নয় সেসব। আমি জানতাম ওই মৈনাক কিছু তো একটা প্ল্যান করছি, তার মানে কালকেও আমি ভুল দেখিনি। কিন্তু রাহুলের সাথে এসবের কি কানেকশন? জানবো, তুমি চিন্তা করো না। মৈনাককে দেখে আমি আমার টিমকে ডেকে নিয়েছি। রাখি পড়তে এসেছিল তো, হয়ে গেছে রাখি পড়া, এবার প্লিজ চলে যাও। এই বাড়িতে দাগি আসামির কোনো জায়গা নেই। যাবো বলে তো আসিনি আজকে, আজ হবেই সর্বনাশ। আরে কমান, সবাই আমাকে দেখে এরকম রিয়াক্ট করছো কেন? আর ওই দেখো ঋদ্ধিকে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আরে ঋদ্ধি তো খুব ভালো করে জানতো আমি এখানে আসবো, ও তো সব আগে থেকেই জানতো। কি ঠিক তো ব্রাদার? কি বলছে দা ভাই? তুই কি সত্যি জানতিস? তাহলে আমাদের কাউকে কিছু বলিসনি কেন? কোন মুখে বলবে? কেনই বা বলবে? যদি আগে থেকেই সব বলে দিত তাহলে তো চমকটাই নষ্ট হয়ে যেত, তাই না কুনাল? তোদের এই এক্সপ্রেশনগুলো তো আমি মিস করে যেতাম ভাইটু। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, চিল ব্রো, কিচ্ছু হবে না। ঋদ্ধি চেয়েছিল একটু সারপ্রাইজ দিতে, যাতে আমি 21 বছর পর একটা ধামাকাদার এন্ট্রি নিয়ে এই বাড়িতে ঢুকি। আর দেখ তাই হলো, এসে এখানে সবাইকে চমকে দিলাম। কেমন? তোমাকে আমি বারবার বলছি এখান থেকে চলে যেতে, কানে ঢুকছে না কথাটা? তোমার সাথে কথা বলার বা তোমার এই খারাপ কথাগুলো শোনার আমাদের কোনো ইচ্ছে নেই। তুমি যদি না যেতে চাও আমরা বাধ্য হব পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়ার জন্য। তোমার মনে হয় এই মৈনাক পুলিশ, আদালত, কোর্ট কাছারি এসবে ভয় পায়? পেয়েছে কোনোদিন? আমি বুঝতে পারছি দুতি, তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছ, তোমাদের অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে, বাট আই অ্যাসিওর ইউ আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আজকে এত বছর পর আমি আমার পরিবারের সাথে রাখি সেলিব্রেট করতে এসেছি। কাম অন। আর তখন ঠাম্মি বলছিল না যে বাড়িতে একটু পরে পুজো টুজো হবে, তা আমিও তো পুজোতে বসবো নাকি? আমিও তো এই বংশেরই প্রদীপ। বংশের প্রদীপ নও তুমি, বংশের কলঙ্ক। কুলাঙ্গার তুমি, ঠিক তোমার বাবার মতো। দাদু, মুখ সামলে কথা বলো, আমার বাবার নাম নেবে না। আমার বাবার সাথে তুমি যেটা করো। Behave yourself. চল, তুই অনেক সর্বনাশ করেছিস, অনেক ক্ষতি করেছিস তুই আমাদের। আর নয়, আজকে তোর একটা কিছু করতে দেবো না আমি। তুই যা কথা বলার আছে, যা বোঝাপড়া করার আছে আমার সাথে করবি, কিন্তু আজ নয়। আজ একটা শুভ দিন, আজ তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। গেট আউট। আরে ব্রাদার, এত তাড়া কিসের? দেখ, চলে তো একদিন সবাইকেই যেতে হবে। এই যে এত কচি কাচারা সব ভিড় করে দাঁড়িয়ে আছে, ওদের সাথে একটু আলাপটা সেরে নি। কেউ তো চেনেই না আমাকে, কেউ তো জানেই না কে মৈনাক। সবার একটু জানা তো উচিত যে কে এই মৈনাক। আরে কি ব্যাপার, তোমরা সব দাঁড়িয়ে আছো কেন? তোমরা বাড়ির বউ, কোথায় আমি এসছি এত বছর পরে, তোমরা উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে আমাকে বরণ করবে, তা না। তখন থেকে সবাই একই কথা বলে যাচ্ছে, যাও যাও, বেরিয়ে যাও বেরিয়ে যাও। উফ, মাথা খেয়ে নিয়েছে একেবারে। বোন, জানিস তো আমি না আজকে খুব আশা করে তোদের কাছে এসেছি, রাখি পরবো, তোদের সবার সাথে একটু এনজয় করবো। আজকে আমার জন্য না একটা খুব খুশির দিন, তোর জন্য একটা খুব সুন্দর গিফট এনেছি। দাঁড়া, নিয়ে আসছি। এনে, এই গিফটটা আমার মিষ্টি বোনের জন্য। আমার এসব কিচ্ছু চাই না, প্লিজ নিয়ে যাই সব। আরে কমন, দাদা এনেছে, ভালোবেসে বোন না নিলে হয়? নে নে, ধর ধর ধর, রাগ করিস না, রাগ করিস না। পরে একটা ছবি তুলে পাঠাস আমাকে। আরও গিফট অনেকগুলো আছে, দেখি এই গিফটগুলো সব একে একে ভাগ করে করে দিতে হবে। তবে তার আগে একটু একটু গান বাজনা হোক, আর সেলিব্রেশন বলে কথা। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামে।
মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে। ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে। প্রতিশোধটা পাও না হলে, প্রতিশোধটা পাও না হলে মিটিয়ে দেব প্রতিশোধে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। লা 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 লা। ওকে, গান গাওয়া শেষ, গিফট দেওয়া শেষ, এবার পালা দ্য গ্রেট মিসেস রুক্মিণী সিংহ রায়ের সাথে আলাপ করার। সেই মহিয়সী নারী যে কিনা স্বামীর প্রাণ বাঁচাতে খুনের সাজা কাটতে চলেছিল। ওয়াহ, হোয়াট আ লাভ, হোয়াট ডেডিকেশন। কি করতে চান আপনি? ধ্বংস। এতক্ষণ অনেক নাটক করেছিস তুই, কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছিস সেটা বল। রিল্যাক্স রিল্যাক্স ব্রাদার, সব বলছি। যে কথাটা বলতে এসেছি সেটা তো বলতেই হবে আমাকে। এই যে আজকে এত বছর পর এখানে এলাম সবার সাথে রাখি সেলিব্রেট করব বলে, তাই সবার জন্য আমার কাছে একটা দারুণ গিফট আছে। এই যে সেই গিফট। দাঁড়া, তোর কাছে আসছি, দেখাচ্ছি তোকে। এইটা হচ্ছে সিংহরায় জুয়েলার্সের 60% শেয়ার, যাতে লেখা আছে আজ থেকে সিংহরায় জুয়েলার্স আমার। ওয়ান অ্যান্ড অনলি মৈনাক সিংহ রায়ের। এসব বাজে কথা বলে তুই কি প্রমাণ করার চেষ্টা করছিস? তুই কি ভাবছিস তোর এই গিমিকে আমরা ভয় পেয়ে যাবো? গিমিক করে ভয় দেখানোর মতন ছোটখাটো কাজ আমি করি না ব্রো, আমার কাছে প্রমাণ আছে। এই যে দলিল, সিংহ রায় বাড়ির দলিল। সবাই তোমরা বাড়িটা খালি করে দাও প্লিজ। এটা তো সিংহরায় বাড়ির দলিল, এটা ওর কাছে এলো কি করে? তাহলে এবার বোঝা গেল নিশ্চয়ই এই বাড়ি ছেড়ে যাওয়ার পালা কার, আমার নাকি তোমাদের? আর হ্যাঁ, আমি চাই এই মুহূর্তে সিংহরায় বাড়ি খালি করে দেওয়া হোক, কারণ আজ থেকে এই সিংহরায় ম্যানশন আমার, মানে মৈনাক সিংহরায়। আমি জানতাম তুই কিছু না কিছু তো করবি, প্রিপেয়ার্ড। এইবারে খেলাটা কিন্তু অত সহজ হবে না মৈনাক। এবার তাহলে দেখা যাক এই সেনাবাহিনী নিয়ে তোর এই বিশাল আয়োজন কতটা সাকসেসফুল হয়। কি ব্যাপার বলো তো, যেটা তুমি আর বোন জানো আর আমরা বাড়ির কেউই জানি না? তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি।